তো নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। তো অযোধ্যায় আপনাদের কম সস্তার মধ্যে ভালো দামের উন্নত মানের হোটেল আমি আপনাদের সন্ধান নেব। তার জন্য কিন্তু আমার ব্লগটা আপনাদের পুরোটা দেখতে হবে, একটু স্কিপ করলে হবে না। আমি এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। তো আমি হোটেলটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো, কেমন কি ঘর এবং কেমন কি ফেসিলিটি আছে হোটেলের মধ্যে। তা কম দামের ও বেশি দামের সব রকমেরই হোটেল দেখাবো। তার জন্য আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা আমি কথা বলে রাখি, ভিডিওটিতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশানটা একটু চেক করবেন। ডেসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে, হোটেলের যাবতীয় তথ্য। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তোমরা দূরে যেয়ে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাম মন্দির। তো রাম মন্দিরের পাশ দিয়ে যে সোজা আসছেন, সোজা এসে এই যে অযোধ্যা রেলওয়ে স্টেশন রোড। তো আপনারা সবাই এই দিকে চলে যাবেন, এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজাসুজি আপনারা চলে যাবেন, তাহলেই পরপর আপনারা সব হোটেল পেয়ে যাবেন। তো বন্ধুরা, দূরে যে আপনারা স্টেশনটি দেখতে পাচ্ছেন হচ্ছে অযোধ্যা ধাম জংশন স্টেশন। তো পাশ দিয়ে রাস্তা আছে। তো আমি আপনাদের দাঁড়ান দেখাচ্ছি রাস্তাটা। এই যে বন্ধুরা, এই রাস্তাটি দেখতে পাচ্ছেন। তো এই রাস্তাটি সোজা আসবেন, সোজা এসে এই যে এখানে রাস্তা আছে, ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন, ওই 200 মিটার হবে। তো এই রাস্তা দিয়ে আপনারা সহজেই সব হোটেলগুলো পেয়ে যাবেন। তো আপনারা দেখতে থাকুন, আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। এটি স্টেশন থেকে 200 মিটার দূরে আছে। দেখুন বন্ধুরা, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজাসুজি হাঁটলেই এখানে দেখতে পাচ্ছেন হোটেল হনুমান প্যালেস বলে আছে। দেখুন এই হোটেলে এসেও আপনারা থাকতে পারেন। আর এখানে পার্কিং এরিয়াটা দেখুন অনেক বড়। তো বন্ধুরা, এই হনুমান প্যালেসের হোটেলে দুজনের 3000 টাকা এসি রুম। আর ভেতরে তো ভিডিও করতে মানে অ্যালাউ নেই ভিডিও, ঠিক আছে? তাই জন্য আমাকে কার্ড দিয়ে দিল। তো কার্ডটা আমি দেখিয়ে দেবো, ওখানে সব ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে, আপনারা ওগুলো দেখে ফোন করে কথা বলে নেবেন, ঠিক আছে? তো আমি কার্ডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে হনুমান প্যালেস, এই যে ফোন নম্বর, অ্যাড্রেসও দেওয়া আছে কোথায়, আপনারা দেখুন। তো বন্ধু, ওটা এটা দেখতে পাচ্ছ, ওটা রাস্তা দিয়ে সোজা এলে এখানে এই যে দেখতে পাচ্ছেন হোটেল শ্রী রামায়াম, এসি নন এসি রুম। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে নিন, এখানেও ফোন নাম্বার দেওয়া আছে। তো আমি এবার আস্তে আস্তে হোটেলের দিকে ওপরে উঠবো। দেখুন আমি এবার রিসেপশনের দিকে আস্তে আস্তে উঠছি ওপরে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আপনারা যদি হোটেল নিতে চান তাহলে এখানে এসে আপনার সাথে হোটেলের ব্যাপারে যাবতীয় তথ্য এখানে যোগাযোগ করে নেবেন। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে রামলালার ফটো হোটেলে দেখুন, দারুণ লাগছে দেখতে। দেখুন রামলালার ফটোটি এখানে। বন্ধুরা, এই রিসেপশন এরিয়াটা দেখতে পাচ্ছেন, তার এখানে বসার জায়গাও আছে, আপনারা স্টাইলে এখানে বসতেও পারেন এসে। দেখুন बोलिए, ये आपका नाम क्या है, लोकेशन और रूम रेंट कितना का है? सर, ये अयोध्या धाम रेलवे स्टेशन के बगल है। हमारे होटल का नाम होटल श्री रामायणम है। क्योंकि हमारे पास टोटल 22 कमरे हैं और मंदिर जो है हमारे यहाँ से 350 मीटर पे है सर। और हमारे पास टोटल 22 कमरे हैं। एसी नॉन एसी कितना? एसी जो है 12 कमरे हैं, नॉन एसी जो है 10 कमरे हैं। रूम रेंट कितना का है सर, नॉन एसी जो है
1500 से 2000 रुपये तक के हैं। और एसी जो है 2000 से स्टार्ट है सर, वो 3500। कि 2000 में कितना डबल? डबल बेड का एक बेड सर। हाँ। और जो हमारे 4 बेड हैं वो सर 4000 रुपये। थैंक यू सर। योगायोग करने के नंबर कितना क्या है इसके लिए योगायोग नंबर फोन नंबर कंटैक्ट नंबर 9935 9905 690906। ये आपके खाते है? जी जी, ये हमारे होटल का कार्ड है सर। कोई रूम खाली है, देखा सकते हैं? चला जाए 24 তো বন্ধুরা হোটেল শ্রী রামায়ণামের আমি কার্ডটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে আর অ্যাড্রেসও দেওয়া আছে, অযোধ্যাধাম রেলওয়ে স্টেশন রোড, হনুমান নগর, অযোধ্যা। দেখুন देख लीजिए, बताइए। बोलो বন্ধুরা আমি এবার ঘরের মধ্যে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। তো ঘরের মধ্যে প্রবেশ করে এখানে দেখুন একটা বড় স্মার্ট টিভি আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে বেড আছে, আর এখানে দুটো চেয়ার দেওয়া আছে বসার জন্য, আপনারা চাইলে বসতে পারেন। আর এই যে এসিও আছে, দেখতে পাচ্ছেন। का कितना प्राइस है? 2500 प्लस जीएसटी, ठीक है। এখানে একটা বড় জানলা আছে। বন্ধুরা এই হোটেলের জানলার পর্দাটা সরালে বাইরের ভিউটা ঠিক এরকম। আর এখানে একটা বড় মিরর আছে, দেখুন। ঢুকতে এখানে কার্পেটটা আছে বড়, আর এরকম বিছানাটা। আর ওইদিকে একটা ইয়ে আছে, কি বলে আপনাদের ওয়ার্ড্রপ আছে, ছোট্ট মতন ওয়ার্ড্রপ আছে ওই দিকটায়, দেখুন। कोई समस्या नहीं होगी, अगर होगी तो हम आपको रूम এখানে চার্জিং পয়েন্ট আছে একটা। বন্ধুরা আমি এবার আপনাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই যে বাথরুমে, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, দেখতে পাচ্ছেন। এখানে হ্যাঙ্গার আছে, মিরর আছে, এখানে একটা বেসিন আছে, বালতি আছে, এখানে একটা শাওয়ার আছে বড়, দেখুন, কল আছে। আর এখানে কিন্তু গিজার নেই, তাই আমি আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন। মোটামুটি ভালো বাথরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং ঘর। আর টিভি যেমন আছে আপনাদের দেখালাম, তার সাথে এখানে একটা ডাস্টবিনও আছে, এখানে এসি চালানোর রিমোট আছে, টিভি চালানোর রিমোট আছে। তো বন্ধুরা এটা হচ্ছে নন এসি রুম, 4000 প্লাস জিএসটি, মানে 4000 প্লাস জিএসটি নিয়ে রুমটা। ডবল বেড আছে, আরামসে 7 জন হয়ে যাবে, 6 থেকে 7 জন। চেক আউট হয়তো কেউ করেছেন বলে এখানে পরিষ্কার চলছে। তো বন্ধুরা এই হোটেলটা আমি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, বাইরে থেকে ঠিক দেখতে এরকম লাগছে। Ayodhya Dham Junction near Hanmant Palace, Gully number 3, Ramagra Palace. Phone number 8303769722. Second phone number 9451034775. ठीक है। ये फोन नंबर से आप जो है और इसका जो है आप फोटो। তো বন্ধুরা এই হোটেলের যাবতীয় ডিটেলস এই কার্ডের মধ্যে আছে। তো আমি ডেসক্রিপশানে তো এটা দিয়ে দিয়েছি, আপনারা ডেসক্রিপশানে চেক করেও এই ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন, বা আমার যে ভিডিওটা আপনারা দেখছেন ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট তুলেও আপনারা নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা এটা হচ্ছে রিসেপশান এরিয়া এই হোটেলে, আর ওপরটা ডেকোরেট করা আছে, আপনারা দেখুন, খুব সুন্দর।
এখানে একটা বড় ফ্রিজ আছে, আপনারা এখানে জল রাখতে পারেন ঠান্ডা। আর এদিকে সিঁড়ি আছে, ওপরেও ঘর আছে, ঠিক আছে। ওপরে আর এখন যাচ্ছি না। এই যে ঘরগুলো দেখুন। তো বন্ধুরা, আমরা যে হোটেলটা ছিলাম দেখতেই পাচ্ছেন, এখানে একটা বড় বিছানা দেওয়া আছে, আর ওইদিকে একটা ছোট্ট মতো ওয়ার্ড্রপ দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে এসির ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছেন ওপরটা ডেকোরেট করা আছে, একটা পাখা আছে, এখানে একটা ছোট্ট জানলা আছে। এই যে বেড, এখানে একটা ছোট্ট মতন টেবিল আছে বলতে পারেন। আর এইটা হচ্ছে বাথরুম, এটা বাথরুম, ঠিক আছে। ঠিকই আছে সব মোটামুটি ঘর দেখুন। আর আমরা জাস্ট এখন চেক আউট করবো। দেখুন এই হোটেলটায় ছিলাম, খুব ভালো হোটেল। এই যে বন্ধুরা, এই হোটেলের বাথরুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গিজারের লাইন করা আছে, কিন্তু এখনো গিজার নেই। এখানে একটা ছোট্ট মতো জানলা আছে, আর এই যে এখানে একটা বেসিন আছে, মিরর আছে, এদিকে কল আছে, একটা বালতি আছে, শাওয়ার আছে, দেখুন। আর যারা এই কলটা চালানো একটু মানে যারা জানবে না, এই কলটা চালানো একটু মানে শক্ত আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইটা যদি প্রেস করি, এই যে জল পড়ছে, এইটা প্রেস করে, আর এটা যদি ঠেলি, জল বন্ধ হয়ে গেছে। আর যদি আমি শাওয়ার চালাই, তাহলে আমি এইটা ঠেললাম, এটা ঠেলে এই যে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন শাওয়ার চলছে। এটা যদি আমি প্রেস করি, এই যে শাওয়ার বন্ধ হয়ে গেছে। পুরো এটা ধর্মশালাটা দেখুন, নন এসি 1000 টাকা, আর এসি 1500 টাকা রুম। ধর্মশালা দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আশেপাশে অনেকগুলি হোটেল আছে, এখানে আশেপাশে অনেকগুলি হোটেল আছে দেখুন। এই যে এইটাও একটা হোটেল, এসি নন এসি। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। এই যে হোটেলের নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, ওটা যে রাস্তা দিয়ে আমি চলে এলাম এখানে। তো এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আর একটা, আমি আপনাদের এবার এটা ধর্মশালা, এটা কিন্তু হোটেল না, এটা ধর্মশালা। আমি আপনাদের দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। এইটা হচ্ছে বন্ধুরা ভোজনালয়। শাহী পনির, কড়াই পনির, চিলি পনির। তো বন্ধুরা, সব খাবারের সব নামগুলো লেখা আছে, কত কি দাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অযোধ্যা রাম মন্দিরের আমি যে আপনাদের হোটেলগুলো দেখাচ্ছি, তো এই হোটেলগুলো ডাইনামিক ফেয়ার মানে অ্যাড আছে। মানে ডাইনামিক ফেয়ার মানে হচ্ছে সিজন অনুযায়ী হোটেলের ভাড়া আর কি ওঠানামা করে। অযোধ্যা রাম মন্দিরের যে আমি হোটেলগুলো আপনাদের দেখাচ্ছি, সিজন ওয়াইজ এই হোটেলের মানে ভাড়া কমা মানে কখনো কখনো বেড়ে যায়, কখনো কখনো কমে যায়, তাই আমি আপনাদের বলে দিলাম। তো বন্ধুরা, অযোধ্যা রাম মন্দিরের হোটেলের ভ্লগটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভ্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাথে সাথে আমার ভ্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য এসেছি তোমায় থেকে ছোট্ট বিরতি। নমস্কার।